হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানব দাজ্জালের এক ভয়ানক কাহিনী সম্পর্কে, তার জন্ম সম্পর্কে, কবে তিনি আসবেন তা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ইসলামে দাজ্জাল একটি গুরুত্বপূর্ণ ফিতনার নাম। তিনি কিয়ামতের পূর্বে আগমন করবেন এবং মানব জাতিকে চরম বিভ্রান্তে ফেলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে বহু হাদিস সতর্ক করেছেন। দাজ্জাল আরবি শব্দ দাজালা থেকে এসেছে, যার অর্থ প্রতারক, ঢেকে রাখা অথবা মিথ্যা। দাজ্জাল কোনো স্বাভাবিক মানুষের মতো জন্মগ্রহণ করবে, তবে তার জন্ম এবং অবস্থান ঘিরে রহস্য রয়েছে। একাধিক হাদিস অনুযায়ী তিনি এখনো বেঁচে আছেন এবং একটি দ্বীপে বন্দী আছেন। কিন্তু দ্বীপটি কোথায়? কিছু মতানুসারে এটি পূর্ব দিকে খোরসান অঞ্চল, বর্তমান ইরান, আফগানিস্তান ও তাজিকিস্তানের কিছু অংশ। হাদিসে বর্ণিত দাজ্জালের বৈশিষ্ট্য: এক চোখা, ডান চোখ নষ্ট থাকবে, তার কপালে কাফির লেখা থাকবে আরবি শব্দতে, যা শুধু মুমিনরা পড়তে পারবে। চুল কোঁকড়ানো এবং গায়ের রং লালচে ফর্সা হবে। অনেক বড় দেহী হবে এবং এক ধরনের অতিমানবীয় ক্ষমতা থাকবে। দাজ্জালের কর্মকাণ্ড ও বিভ্রান্তি: দাজ্জাল নিজেকে প্রভু বা ঈশ্বর হিসেবে দাবি করবে, মানুষকে তার অনুসারী করতে বাধ্য করবে। ভয়, খাদ্য সংকট, চাষাবাদ বন্ধ এরকম পরিস্থিতি স্বীকৃতি করবে। তার সাথে জাহান্নামের মতো আগুন ও বেহেশতের মতো পানি থাকবে। আসলে উল্টো, প্রযুক্তি ও জাদুবিদ্যার মিশ্রণে সে মানুষকে বিভ্রান্ত করবে। আর সঙ্গী হবে বহু ইহুদি, যাজক এবং কাফির। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন 1 বছরের মতো হবে, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকিগুলো স্বাভাবিক। সে বিশ্বের নানা দেশে ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা তখন সেখানে পাহারা দেবে। তার ফিতনা এত ভয়াবহ হবে যে একজন ঈমানদারকে বিভ্রান্ত করতে পারবে। এজন্য কোরআনে সূরা কাহাফ পড়ার তাগিদ এসেছে। মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন, যিনি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম সিরিয়ায় দামেস্কে অবতরণ করবেন, সাদা মিনারে। তারা ইমাম মাহদীর সাথে মিলিত হবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জাল নিহত হবে লোদ নামক স্থানে, বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল মূলত দাজ্জালের জীবনী সম্পর্কে। দাজ্জাল একটি চরম ফিতনা, শুধু বাহ্যিক নয় বরং মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত থাকতে হবে। সূরা ফাতিহার প্রথম 10 আয়াত মুখস্থ রাখা, ঈমানি শক্তিশালী করা এবং সত্যকে আঁকড়ে ধরাই হলো রক্ষা পাওয়ার উপায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।